নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পুরী যাওয়ার জন্য প্যাকিং শুরু করলাম। আজকে সন্ধেবেলায় আমাদের বাস, তাই প্যাকিং শুরু করবার আগে এই বেডটাতে সব জিনিসপত্রগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কিছু খাবার, ছোটোখাটো বাদাম, পেস্তা, তারপরে বিস্কিট, এইসব। আর এদিকটাতে রয়েছে জ্যাকেটসগুলো। জানি না কীরকম ঠান্ডা পড়বে, তাও যেহেতু শীত একটু রয়েছে তো সেজন্য ভাবলাম যে কয়টা জ্যাকেটস নিয়ে নেওয়াই বেটার হবে। চলুন প্যাকিং শুরু করা যাক। আগে ওর দিকের সাইডটাই গুছিয়ে নিচ্ছি, তারপর আমার দিকটা গুছাবো। এইগুলো নিচ্ছি আসলে সমুদ্রে স্নান করলে তখন এগুলো লাগবে। ব্যাস, ওর দিকটা গোছানো কমপ্লিট, এবার আমার দিকটা শুরু করব। যা যা জামা কাপড় দরকার আমার সব আমি বেড থেকে এখানে নামিয়ে নিয়ে এসে রাখলাম। এবার সবগুলো ভরে নেব। আমাদের তো 3 দিনের ট্রিপ, তাই জন্য 3টে জিন্স আর 5-6টা মতন ওরকম টপ নিয়ে নিয়েছি। কারণ একটা জিন্স দিয়ে 2টো টপ তো পরাই যাবে, আর জিন্সের ওজনটাও তো একটু বেশি হয়, তাই জন্য কম করে জিন্স নিই আর বেশি করে টপ নিয়ে নিই। দেখতে দেখতে আমাদের ব্যাগ গোছানো শেষ আর আমরা যাওয়ার জন্য প্রস্তুত। নিচে ক্যাব এসে গেছে, চলুন যাই। এই যে যাবে। আমাদের লাগেজ ওই 3টেই হয়েছে, একটা ট্রলি, একটা ডাফেল ব্যাগ আর একটা ব্যাকপ্যাক। ব্যাকপ্যাকের মধ্যে ল্যাপটপ, তারপর আদার যে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটসগুলো রয়েছে ওগুলো ভরে নিয়েছি, আর ডাফেল ব্যাগের মধ্যে সব সোয়েটারগুলো নিয়ে নিয়েছি। চলে এসেছি করুণাময়ী বাস টার্মিনাস। হ্যাঁ, চলে এলাম তো। এই সামনেরটাই না কি গো? এটা এক্সপ্রেস লাইন। রাত্রের বেলা করুণাময়ী বাস টার্মিনাসটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ওই যে আমাদের আজকের বাহন চলে এসেছে। সাদা রঙের কি সুন্দর লাগছে। বাসটা এসে দাঁড়াতে এত সুন্দর দেখতে লাগছে, চলুন আপনাদেরকেও একবার দেখাই। ও এখানে লাগেজের লাইনে দাঁড়িয়েছে। এই যে বাসের নিচের অংশটা, এখানে সব লাগেজগুলোকে ঢুকিয়ে দেবে। চলুন একবার ভেতরটা দেখে নিই। ভেতরটাও কি সুন্দর লাগছে দেখুন। গোটা বাসটার থিমটাই হলুদ আর সাদা। এই যে নিচে যে সিটগুলো, এগুলো হচ্ছে সেমি স্লিপার। আমাদের 5A 5B বড় বড় সিট আছে। হ্যাঁ, বড় আছে। নরমাল স্লিপার বাসের থেকেও বড়। ওটা পারবে। সাবাস মিথুন, সাবাস মিথুন, সাবাস মিথুন। চলো আরেক পা। তোমাকে গল্প বলবো। সোজা হয়ে বসে দেখা হতো, দেখি মাথা ঢুকছে কিনা। ও হ্যাঁ, এই তো আমারও যেমন এইখানটাতে, এটা স্পেসটাতে মাথা ঢুকবে না। তুমিও একটু সরে যাও। হ্যাঁ, এই দেখো বসে থাকতে পারো। কমফোর্টেবল আছে, খুব কমফোর্টেবল। আর তার থেকেও ভালো এত বড় জানলা পেয়েছি। আমি তো সারা রাত ঘুমোতে ঘুমোতে দেখতে দেখতে যাবো। এখন সন্ধে 6:30 মতন বাজছে। আমাদের বাস করুণাময়ী বাস টার্মিনাস থেকে ছেড়ে দিয়েছে। এরকম ভলভো বাস ফার্স্ট তো তোমার? হ্যাঁ, এইরকম ভলভো বাস ফার্স্ট, কিন্তু স্লিপারে আমি এর আগেও অনেকবার চেপেছি। অনেকবার না, একবারই চেপেছি। সেটা হচ্ছে যখন আমি সিকিমে ট্রেনিং করতে গিয়েছিলাম, ওখান থেকে ফিরে আসবার সময় শিলিগুড়ির থেকে কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি, তখন আমাদেরকে বাসে করেই ফিরতে হয়েছিল। এবার সেগুলো ওই নর্মাল স্লিপার যে লোকাল বাসগুলো হয় শিলিগুড়ি টু দুর্গাপুর, ওইগুলো। ওগুলো তোমাকে বললাম না ওঠার সময়, যেটা একটা মজার ঘটনা বলবো স্লিপার বাসে।
সেটা হচ্ছে 2019 সাল, তখন আমি একটু হেলদি আর কি। আচ্ছা, তো স্লিপার বাসে এরকম ওপরের দিকে সিট নেওয়া হয়েছে, আর ওই বাসগুলোর যে স্টেয়ার্স গুলো একটু লম্বা হয় আর কি, মানে অনেকটা উঁচুতে, অনেকটা তোমাকে উঠতে হবে। আচ্ছা। তো এবার তখন আমি অনেক কষ্ট করে ওটাকে ধরে, আমার বন্ধুরা ধরেছে নিচের থেকে, আমি অনেক কষ্ট করে ওই সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠেছি। আমি আর অন্বেষা দুজনে মিলে উঠে পড়েছি। এবার উঠে দেখছি যে সিটে উঠে পড়লাম সেটা আমাদের সিট না, তার অপোজিট দিকেরটা আমাদের সিট। তো অন্বেষা ওপর থেকে জাম্প করে নিয়েছে। এবার আমি ভাবছি আমি এই শরীর নিয়ে কি করে ওই দিকে যাব। তো ততক্ষণে যাদের সিট তারা চলে এসেছে। আমি তখন বলছি, দাদা আমি ওই দিকে যেতে পারবো না, অনেক কষ্ট করে উঠেছি, আপনি দয়া করে আমার সিটটাতে বসে যান, আমি আপনাদের সাথে বসে যাচ্ছি। আমি নামলে আর উঠতে পারবো না, আর উঠলে আর নামতে পারবো না। যাই হোক, তিনি খুব ভালো ছিলেন, তার সিটেই আমি তারপর বসে গেলাম। এই হচ্ছে আমার গল্প। তুমি যখন এই স্লিপার বাসের টিকিট কাটলে, তখন আমার মনের মধ্যে ওই একটাই ভয় ছিল, যেন উঠতে পারবো তো করে। ওই হঠাৎ করে প্ল্যান হলে বেশ ভালোই হলো বল। এগুলোই ভালো, হঠাৎ করে প্ল্যান হয়ে যাবে, হঠাৎ করে যাবো। বহুত দিন আগে থেকে প্ল্যান করে যদি ক্যান্সেল হয়ে যায় না, খুব মনটা খারাপ হয়। জগন্নাথ দা লাস্ট মোমেন্টে ভালো একটা হোটেলও পেয়ে গেছি। চলো যাওয়া যাক, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা স্প্ল্যানেডের কাছাকাছি চলে এসেছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার 8টার সময় বাসটা ছাড়বে। আমরা কিনেছিলাম একটা বিস্কিটের প্যাকেট আর 2টো চিপস। তার মধ্যে এত খিদে পেয়েছিল, একটা চিপস এসেই খেয়ে ফেলেছি, আর এইটা রয়েছে। বাসটা ছাড়লে তারপর খাবো। এইদিকে বাস প্ল্যানেট থেকে ছেড়ে দিয়ে এগিয়ে এসেছে, আর এদিকে এর এখনো কাজ চলছে। তোমার কখন শেষ হবে গো? আচ্ছা আচ্ছা, করে না, ইয়ার কি হচ্ছে। এই মুহূর্তে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। দূরে গঙ্গার ওপারটা কি সুন্দর লাগছে দেখুন। এই যে আবার বাসের আলো জ্বলে গিয়েছে। এখন রাত 9:30 মতন বাজছে। আমরা এসেছি আমাদের নেক্সট স্টপ উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবা। এখান থেকে ডিনার করে আবার বাস। হ্যালো, আজাদ হিন্দ ধাবা, অথেন্টিক পাঞ্জাবি ফুড। আমাদের বাসের থেকেই 20 মিনিট মতন সময় দেওয়া হয়েছিল এখানে এসে যে যার মতন ডিনার করে নেওয়ার। এবার যেহেতু 20 মিনিট মাত্র সময়, আর আরও 2টো বাসও চলে এসেছে, তাই ভাবলাম আমরা প্যাকিং করেই একেবারে নিয়ে চলে যাই, শান্তি করে বাসে বসে খাবো। তখন আর ভয় থাকবে না বাস ছেড়ে চলে যাওয়ার। হ্যাঁ, এটাতে কি আছে লেখা নেই? লেখা ছিল মনে হয়, এটা মনে হয় পনির। না না, দেখেই বোঝা যাচ্ছে। দেখো পনির পরাঠা। দেবে না তো, ওই জন্যই জিজ্ঞাসা করলো। ভেতরে যা পুরেছে এমনি খাওয়া হয়ে যাবে। আলু ভালো, ট্রাই করে দেখো। কোনটা ভালো 2টোর মধ্যে? আলুর পরাঠা সব সময় ভালো। সিঙ্গারার ভিতরে আলুর মতো মনে হচ্ছে। চলো খাই। আমাদের খাওয়া শেষ, বাস এখনো দাঁড়িয়েই আছে। ওই যে ধাবার মধ্যে এখনো অনেকজনই খাচ্ছেন। সত্যি এরকম জানলে ওখানে বসেই খেতাম। হ্যাঁ সেটাই, ওখানে বসেই খাওয়া যেত বলো। প্রথমবার তো ভুল হয়ে গেল। ঠিক আছে, পরের বার থেকে না হয় দাঁড়াবো। পরের বার ওখানে রাজার মতো বসে আরামসে এক গাদা জিনিস অর্ডার করে শেষ করে আসবো। আরে ওখানে মানুষজন অর্ডারও করছে, চাউমিন, চিলি চিকেন, আমি দেখলাম কত কিছু অর্ডার করেছে। খুব তাড়াতাড়ি দিয়েও দিচ্ছে, জানে তো যে বাস 20 মিনিট দাঁড়াবে, ওই জন্যই। আজাদ হিন্দ ধাবার থেকে বাস ছেড়ে দিয়েছে। ঘড়িতে এখন 10:15 মতন বাজছে। এরপর নেক্সট স্টপ হচ্ছে একটা বায়ো ব্রেক, ওটা উড়িষ্যারই কোনো একটা জায়গায় দেবে। চলুন, আমাদেরও খাওয়া হয়ে গিয়েছে, এবার আমরাও একটু ঘুমিয়ে পড়ি। এখন রাত 2:30 মতন বাজছে। রাতের অন্ধকারে বাসটাকে কি সুন্দর দেখতে লাগছে দেখুন।
ঘড়িতে এখন সকাল 6:30। আমাদের বাহন আমাদেরকে পুরীতে পৌঁছে দিয়েছে। বাস থেকে নেমেই পড়েছি, এবার একটা অটো নিয়ে আমাদের হোটেলে চলে যাব। এখানে প্রথমবার ট্যুরিস্টদেরকে দেখলে অটোতে একটু দামটা বেশি বলে, আপনারা সেক্ষেত্রে একটু দাম করে নিলে হয়তো কমই হবে। অটোতে হোটেল অবধি পৌঁছাতে আমাদের লাগছে 200 টাকা। আর রাস্তাগুলো কি সুন্দর করে তৈরি করা দেখুন। যতই সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি ততই রাস্তার দুপাশে নানান ধরনের সামুদ্রিক জীবের ছবি আঁকা আছে। এই যে আমরা এখন মেরিন ড্রাইভ রোডে চলে এসেছি, আর আমাদের বাম দিকে সমুদ্র দেবতা তার দুবাহু খুলে আমাদের আহ্বান জানাচ্ছেন। এই যে বহু কষ্ট করে শেষমেশ আমরা এই হোটেলটাই বুক করতে পেরেছিলাম। চলুন এবার ব্যাগপত্র নিয়ে রুমে যাই। আজ তাহলে আসি। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এরপর ধীরে ধীরে পুরীর সব ভিডিওগুলো আসবে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।